নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। সঙ্গে অবশ্যই থাকবে কলকাতা নাইট রাইডার্সের একটি গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে থাকছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের আপডেটেড নিউজ। আকসার প্যাটেলের চোটটা কতটা গুরুতর? আকসার প্যাটেল কি পারবে এই নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে খেলতে, নাকি ছিটকে গেল টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য? এবং তার সঙ্গে অবশ্যই থাকবে রকেট রিঙ্কুকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো প্রথমেই আমি বলছি, কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আসছে। গতকালই কিন্তু কেকেআর একজন নতুন কোচকে সাইনিং করালো। আশা করছি আপনারা সকলেই জেনে গেছেন, কেকেআর কিন্তু দিশান্ত ইয়াগনিক বলে একজন নতুন কোচ নিযুক্ত করলো অ্যাজ এ ফিল্ডিং কোচ ফর 2026 সিজন। কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুস্তাফিজুর চলে যাওয়ার পরে কিন্তু আবার কিন্তু কোচিং স্টাফ গঠনে লেগে গেছে। অলরেডি প্রধান কোচ অভিষেক নায়ারের সঙ্গে সহকারী কোচ সেন ওয়াটসন আছে। এছাড়া বোলিং কোচ টিম সাউদি এবং মেন্টর ডোয়েন ব্র্যাভো, তার সঙ্গে কিন্তু এই দিশান্ত ইয়াগনিক যোগ হয়ে গেল। এই দিশান্ত ইয়াগনিক সম্পর্কে হয়তো অনেকেই জানেন। দিশান্ত ইয়াগনিক কিন্তু আইপিএল সিজনে রাজস্থানের হয়ে খেলেছে। অ্যাকচুয়ালি তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, তবে ফিল্ডিংটা কিন্তু খুব ভালো করে। গত সিজনেও কিন্তু দিশান্ত ইয়াগনিক রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে ডোমেস্টিক সার্কিটেও কোচিং করছে। তাই মোটামুটি ভালো ইনক্লুশন এজ এ ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। আশা করছি কেকেআরের হয়ে ভালো ফিল্ডিং করাবে সমস্ত প্লেয়ারদের। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ যে খবরটা ভেসে আসছে সেটা হলো কলকাতার আরও এক প্লেয়ার রিঙ্কু সিংকে নিয়ে। গতকালের ম্যাচে রিঙ্কু সিং কি অসাধারণ পারফরমেন্স করেছে সেটা তো আমরা সকলেই জানি। 44 রানের একটা ধোঁয়াদার ইনিংস খেললো। ড্যারেল মিচেলকে 1 ওভারে 20 রান নিল, ওয়াইডটা নিয়ে 21 রান। তো খুব সুন্দর ব্যাটিং। কিন্তু এই রিঙ্কু সিং এতটাই বদ্ধপরিকর ক্রিকেটের জন্য, মানে তাকে প্রশ্ন করা হয় যে তুমি কি প্রেসারে ছিলে, তখন রিঙ্কু সিং বলে অবশ্যই। ইন্ডিয়ান টিমের একটা আন্তর্জাতিক টিমের হয়ে যখন খেলছে, ইন্ডিয়াকে যখন রিপ্রেজেন্ট করছে, তখন সবাই প্রেসারে থাকে। এবং ক্রিকেটে যখন কামব্যাক হচ্ছে এবং যখন সকল সমালোচকরা প্রশ্ন করছে টি-20 ওয়ার্ল্ড কাপে কী করে জায়গা পেল রিঙ্কু সিং, সেখানে ভালো পারফরমেন্স করার জন্য একটা প্রেশার তো অবশ্যই থাকে। কিন্তু এই রিঙ্কু সিংয়ের সবথেকে যে কথাটা আমাকে ভালো লাগলো সেটা হলো, রিঙ্কু সিং কিন্তু নিজের ফিল্ডিং নিয়ে খুশি নয়। এত ভালো ফিল্ডিং করেছে, রকেট ফিল্ডিং করেছে। গতকালের ভিডিওতে আমি আলোচনা করেছি যে কি সুন্দর গ্রাউন্ড ফিল্ডিং করেছে, কিন্তু আফসোস থাকছে একটা ইজি ক্যাচ মিস করেছে। সেই ক্যাচটা যদি ক্রুশিয়াল স্টেজে হতো, ওয়ার্ল্ড কাপের মতো কোনো নকআউট ম্যাচে, সেই জন্য রিঙ্কু সিং কিন্তু নিজের ব্যাটিং নিয়ে খুশি হলেও কিন্তু ফিল্ডিং নিয়ে খুশি হতে পারছে না। এটা কিন্তু সত্যি একটা কমিটমেন্ট লেভেল। রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার ওই রকম আগুন ফিল্ডিং করার পরেও একটা ক্যাচ মিস করার জন্য তিনি আফসোস করছেন। দ্যাট ইজ কল্ড কমিটমেন্ট, দ্যাট ইজ কল্ড উইলিং পাওয়ার। সত্যি রিঙ্কু সিং, থ্যাংক ইউ ফর ইয়োর কমিটমেন্ট। রিঙ্কু সিং অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ফিনিশিং টাচ দেবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রিঙ্কু সিং কিন্তু কেকেআরের হয়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো দেখা যাক কেকেআরের হয়ে রিঙ্কু সিং কীরকম পারফরমেন্স করে। তার আগে অবশ্যই অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা চাইব ইন্ডিয়ার হয়ে যেন দুরন্ত পারফরমেন্স করে এই বছরের ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিং। তার সঙ্গে অবশ্যই থাকছে আকসার প্যাটেলের ইনজুরি নিয়ে আপডেটেড নিউজ। আকসার প্যাটেলের ইনজুরি, এটা কিন্তু একটা ভয়াবহ ইনজুরি হয়ে উঠতে পারে, কারণ ইন্ডিয়ার মতো কন্ডিশনে একজন লেফট আর্ম স্পিনার কিন্তু খুব দরকার। রবীন্দ্র জাদেজার পরে আকসার প্যাটেল কিন্তু নিজের জায়গাটা পাকা করে নিয়েছে। সেদিক থেকে বলতে গেলে গতকালের ম্যাচে আকসার প্যাটেলের কিন্তু বোলিং হ্যান্ডে ইনজুরি লেগেছে, আর ফিঙ্গার ইনজুরি, ফিঙ্গার কেটে গেছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আর স্পিনারদের কি জানেন তো, অবশ্যই ফিঙ্গারের ওপরই সব কিছু নির্ভর করে, বিশেষ করে যখন লেফট আর্ম ফিঙ্গার স্পিনার হয়। তাই আঙুলের ইনজুরি কিন্তু খুব সহজে ছাড়ে না। আসলে ইনজুরি হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যে স্ট্রেংথটা দিতে হয়, যে প্রেশারটা দিতে হয় বল রিলিজ করার আগে, সেখানে কিন্তু অসুবিধা হতে পারে। তাই আমার মনে হয় বেশ কয়েকটা ম্যাচ হয়তো আকসার প্যাটেল বসে যাবে। এবং অবশ্যই আমরা হোপ করব ইনজুরিটা যেন খুব একটা বড় না হয়, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার কিন্তু খুব দরকার আকসার প্যাটেল। যেমন বল হাতে পারদর্শী, ব্যাট হাতেও কিন্তু যথেষ্ট স্বাবলম্বী। তাই এই স্পিনিং অলরাউন্ডারকে যেন আমরা সকলে হোপ করি যেন টিমে ফিরে আসে, কারণ অলরেডি ওয়াশিংটন সুন্দর ছিটকে গেছে। তিলক বর্মা কিন্তু অপারেশনের পরে কবে ফিরবে এখনও সেই নিয়ে কোনো আপডেটেড নেই। তাই অবশ্যই যেন আকসার প্যাটেলের ইনজুরিটা কিন্তু বিশাল বড় ভাইটাল হয়ে যাবে। তাই আমরা সকলে হোপ করছি আকসার প্যাটেল যেন নিজের ফর্মে ফিরে আসে, ইনজুরি থেকে রিকভারি করে নিতে পারে। এছাড়া কেকেআর নিয়ে যদি আরও আপডেটেড নিউজ জানতে চান তো অবশ্যই মিচেল এবং
স্টিভেন স্মিথকে নিয়ে একটা হাইপ হচ্ছে, কারা আসতে পারে আমি এই নিয়ে অলরেডি ভিডিও করেছি। সঙ্গে সঙ্গে কিন্তু আরও একজন প্লেয়ারের নাম কিন্তু উঠে আসছে, সেটা হলো ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আসলে মুস্তাফিজুর চলে যাওয়ার পরে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট খুব আগ্রহী একজন ভালো প্লেয়ারকে তুলতে। সেটা কি লাইক টু ফর লাইক রিপ্লেসমেন্ট অ্যাজ এ ফরেন বোলার হতে চলেছে, নাকি কোনো ফরেন আক্রমণাত্মক ব্যাটসম্যান, সেটা কিন্তু সময়ই বলবে। এছাড়া কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেটস, কেকেআরের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আগুন ফর্ম দেখাচ্ছে। বিশেষ করে বিগ ব্যাশ লিগে ফিন অ্যালেন এই প্লেয়ারটা কিন্তু দুরন্ত ফর্মে আছে। তাই কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু হোপ করছে যে ইডেনের মতো পাটা পিচে ফিন অ্যালেন কিন্তু তাণ্ডব মাচাবে, ফিন অ্যালেন কিন্তু একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ স্টার্ট দেবে। তাই আমরা সকলে হোপফুল যেন ফিন অ্যালেন এইবারে 2026 সিজনে কেকেআরের হয়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো আজকের ভিডিওতে এই ছিল আমার ক্রিকেট আপডেটস। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এতক্ষণ যখন ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই একটু লাইক করে দেবেন ভিডিওটি, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন। আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো লাইভ অনুষ্ঠানে বা নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।